प्रवक्ष्यामि आद्यास्तोत्रं महाफलं यः पठेत् सततं भक्त्या स एव विष्णुवल्लभः। বড় মায়ের পুজো দিতে চাও অমাবস্যায়, এই অমাবস্যাতে, তাহলে দেখো এই বোর্ডের মন্দিরের ভিতরে ভিডিও। শুনেছিলাম যে নৈহাটির বড় মা সকল মনস্কামনা পূর্ণ করে, তো আমারও এক মনস্কামনা পূর্ণ করেছে বলেই আজকে যাচ্ছি নৈহাটির বড় মার কাছে। তোমরা সেটা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো দেখো আপাতত এখন আছি শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনে ট্রেন ধরে যাচ্ছি নৈহাটিতে বড় মার কাছে। আর তোমরাও চলো, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। আর ভিডিওটা আজকে অবশ্যই কিন্তু প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওর মধ্যে থাকছে যে কিভাবে তো দেখো তখন কিন্তু কথা বলতে বলতে আর ট্রেন ছেড়ে দিচ্ছিল বলে ট্রেনে উঠে আসতে হলো। তো ভিডিওটায় অবশ্যই কিন্তু থাকবে যে তোমরা এই মন্দিরে আসলে কখন ভোগ পাবে, আর তার সাথে সাথে পুজোর টাইমিং, কখন কখন পুজো দিতে পারবে, সবই এই ভিডিও থাকবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটার পাশে থাকো। আর ভিডিওটা শুরু করলাম। জার্নিটা আমরা শুরু করেছি বালিগঞ্জ থেকে শিয়ালদা হয়ে নৈহাটি লোকাল ধরে। আর নৈহাটি লোকাল ধরে আসাটাই আমার মনে হয় সহজ। আর তোমরা যারা গাড়ি নিয়ে আসছো তাতেও কোনো অসুবিধা নেই, তোমরা গাড়ি পার্কিংয়েও কোনো অসুবিধা হবে না। গঙ্গার ফেরিঘাটের কাছে ফ্রিতে গাড়ি পার্কিংয়ের ওখানে ব্যবস্থা আছে। ট্রেন কিন্তু আমাদের নৈহাটি স্টেশন ঢুকে গেছে। আর 1 নম্বর গেটের কাছেই কিন্তু আমাদের যেতে হবে। আর ট্রেন আমাদের 1 নম্বর গেটেই নামিয়েছে। দেখো এই 1 নম্বর গেটের এখান দিয়ে বেরোতে হবে। এই হলো প্ল্যাটফর্ম। 1 নম্বর গেট দিয়ে জাস্ট বেরোলে পরেই তোমরা পাবে মন্ডা মিঠাই, একটা মিষ্টির দোকান। দেখো এই মন্ডা মিঠাই যে মিষ্টির দোকান, এর ঠিক পাশের এই রাস্তাটা দিয়ে কিন্তু যেতে হবে। 5 মিনিট হাঁটা। তো দেখো 5 মিনিট হাঁটা। চাইলে তোমরা টোটোতে যেতে পারো, আমরা টোটোতেই উঠে পড়ছি। আর কালী পুজোর সময় এই রাস্তার দুধারে প্রচুর ভিড় হয়, প্রচুর দোকান বসে। আর এই এখনও তোমরা কিন্তু এই দু সাইডে আরেকটু গেলে পরেই দু সাইডে তোমরা প্রচুর পুজোর ডালা সামগ্রী বিক্রির দোকান পেয়ে যাবে। মায়ের ছবি বিক্রি হচ্ছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। দেখো টোটোয় নিল 10 টাকা করে, 10 টাকা করে টোটো ভাড়া। আর এই মন্দিরের কাছে কিন্তু পৌঁছে গেছি। তোমরা হেঁটেই চলে আসতে পারো, একদমই কাছে। আমাদের টোটো করার দরকার ছিল না, আমরা টোটোতে মানে দরকারই হলো না। এই যে মন্দির এসে গেছি। দেখো মন্দিরের উল্টো দিকেই তোমরা সব পুজোর সামগ্রী কেনার, ডালা কেনার সব দোকান পেয়ে যাবে। দেখো মায়ের মূর্তি, মায়ের ছবি সব তোমরা পাবে এখানে। বিভিন্ন দামে আছে। এই যে কোনটা কি, এই ডালা কত? 108 মালা দিয়ে ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর। আচ্ছা, ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর 108 মালা, চেরি প্যারা সবকিছু দিয়ে 120 টাকা আছে। 100 টাকা, 120 টাকা, 50 টাকাও আছে। আচ্ছা, মালা টালা দিয়ে কত? 120 টাকায় কি কি? 100 টাকা ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর, 108টা মালা, চেরি প্যারা সবকিছু দিয়ে 54 মালা 100 টাকা, 108 মালা দিয়ে 120 টাকা। মিষ্টি সব দিয়ে। তোমরা এখানে পরপর অনেকগুলো দোকান পেয়ে যাবে। আর এই হলো মন্দির। আজ রবিবার এসছি, তাতেই ভিড়টা দেখো, প্রচুর বড় লাইন। এখান দিয়ে ঢোকা, ওই যে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার, নৈহাটি বড় কালী পুজো সমিতি। এইখান দিয়েই এন্ট্রান্স, আর ওইখান দিয়ে হলো বেরোনো। এই হলো মন্দির। দেখো লাইনের শেষ কোথায় কিছু বোঝাই যাচ্ছে না, আজকে রবিবার। আর ওই যে ওখান দিয়ে এন্ট্রি নিচ্ছে সবাই, আর এইখান দিয়ে কিন্তু সবাই বেরিয়ে আসছে।
আর দেখো এই রাস্তাটা কিন্তু কালী পুজোর সময় প্রচুর ভর্তি হয়ে যায়, লোক একদম প্রচুর ভিড় হয়ে যায়। আর এখনই অবস্থা দেখো লাইনের, প্রচুর বড় লাইন আছে। দেখো একটুখানি লাইনটা, শুধু বিশাল লাইন। দেখো এই লাইন মন্দিরে ঢোকার মুখেই রয়েছে মন্দিরের নিয়মাবলী। তোমরা একটুখানি পজ করে অথবা স্ক্রিনশট তুলে নিয়ে দেখে নিও মন্দিরে ঢোকার নিয়মাবলী, কটা থেকে কটা অবধি খোলা। আবার গুগল পে করেও তোমরা পুজো দিতে পারো। বিশাল লাইন পড়েছে আজকে, রবিবার ছুটির দিন। বিশাল লাইন পড়েছে, প্রচুর দূর, একদম ফেরিঘাটের কাছাকাছি প্রায় লাইন চলে গেছে। যদি কেউ বড় মায়ের পুজো দিতে চাও অমাবস্যায়, এই অমাবস্যাতে, তাহলে দেখো এই বোর্ডের মধ্যে সব লেখা রয়েছে কিভাবে কি দিতে হবে না দিতে হবে। তবে এখানে একটা সুবিধা কি, যেটা দেখলাম, লাইনটা কিন্তু বেশ তাড়াতাড়ি সরে যাচ্ছে, যেটা অন্য জায়গায় হয় না। তাই লাইন বড় হলেও চিন্তার কিছু নেই, লাইন খুব তাড়াতাড়ি সরে যাচ্ছে। লাইন চলছে ভেতরে। আগামী বড় মার অমাবস্যার পুজো আছে আগামী বুধবার 5 তারিখ। চলো। আর আমরা লাইন থেকে আস্তে আস্তে করে মন্দিরের গেটে প্রবেশ করছি। আমরা পৌঁছেই গেছি মার একদম চরণতলে। বলতে পারো আজ আমি খুব লাকি যে আজকে আমি মানে মন্দিরের গর্ভগৃহে এসে ভিডিও করতে পেরেছি। ভিডিও করতে কোনো আপত্তি করেনি, তো ভিডিও করেছি, ছবি তুলেছি, মাকে প্রণাম করেছি, ভীষণই তৃপ্তি পেয়েছি, যেটাকে বলে ভীষণই মানে আত্মার থেকে একটা তৃপ্তি, সেটাই পেয়েছি। নিজের নাম বলুন বলছি। আর পুজোও কিন্তু এখানে খুব সুন্দরভাবে নেওয়া হচ্ছে। ঠাকুরমশাই প্রত্যেককে আলাদা করে নামগোত্র জিজ্ঞাসা করছে, পুজো দিয়ে দিচ্ছে, মানে ভীষণই ভালো লাগলো আমার। দেখো এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে দেওয়ার নিয়ম আর কি, ঠিক বাইরেটা, মন্দিরের বাইরেটা। আর এই যে প্রণাম, দেখো এই দোকান থেকে আমরা ডালা নিয়েছিলাম। এই যে দাদার 3 কন্যা স্টল, এই দাদার নাম, এই ফোন নাম্বার, একদম ঠিক মন্দিরের, কিন্তু একদম মন্দিরের পুরো উল্টো দিকে এই ভাইয়ের দোকান। দেখো মন্দিরের ঠিক বাইরেই কিন্তু অনেকেই এই চেলিগুলোকে কিন্তু বেঁধে দিচ্ছে। দেখো পুজো দিয়ে এসে এখানে ঠান্ডা জলও কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা উপোস করে আসছো তারা কিন্তু এখান থেকে ঠান্ডা জল খেতে পারবে। সাথে এখানে কিন্তু মিষ্টির দোকান আছে, সাথে এখানে মিষ্টির, দেখো মিষ্টির বিভিন্ন রকম প্যাড়া, এই একটা খুব সুন্দর ছানা মাখ পোড়া যে সন্দেশ, অনেক রকমের সন্দেশ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ভোগ একমাত্র শনি মঙ্গলবারই পাওয়া যায়, তো আমরা যেহেতু রবিবার এসেছি আমরা কিন্তু ভোগ পাইনি। সেই জন্য দেখো এই যে নৈহাটি যে স্টেশন, তার ঠিক উল্টো দিকে তোমরা পেয়ে যাবে হোটেল, অনেকগুলোই হোটেল আছে। আমরা একটা উড়িয়া হোটেলে যাব ঠিক করেছি, দেখলাম বাইরে থেকে, তো এখানের খাবারগুলো নাকি খুব ভালো হয়। তো চলো সেই হোটেলটাও তোমাদের সাথে শেয়ার করছি। ভোগ দেওয়া হয় সেটা কিন্তু হাতে হাতে যতটুকু পরিমাণ ধরে।
আর দেখো এই যে হোটেলটায় এসেছি, হোটেলটায় কিন্তু ভাতের সাথে দুপুরে অনেক রকমের আইটেম ছিল। আর এই প্রচণ্ড গরমে উপোস করে এসে অঞ্জলি দিয়ে, মানে অঞ্জলি না, পুজো দিয়ে তারপরে মানে একটা এই হাওয়ার মধ্যে বসে যেন একটা অদ্ভুত তৃপ্তি হচ্ছে। আর আজকে এই ভাতের সাথে ছিল ঝুরি আলু ভাজার, ডাল, মাছ নিয়েছিলাম, আর তার সাথে ছিল হচ্ছে এঁচোড় চিংড়ি আর পোস্ত। খুব তৃপ্তি, খুব ভালো লেগেছে, মানে খুব সুন্দর খাবারগুলো। তোমরা কিন্তু অবশ্যই এই হোটেলে খেতে পারো, অথবা পাশাপাশি আরও অনেক হোটেল আছে, খেতে পারো। তো তোমরা যারা দূর থেকে আসছো, ভোগ যখন পাবে না, তখন কিন্তু এটা খুবই, এইসব হোটেলগুলো ভীষণভাবে কাজে দেবে। তো ভিডিওটা আজকে এই অবধিই রাখছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো টাটা।